নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা যে ডায়ালিসিস পেশেন্ট, আমাদের কিডনি যখনই খারাপ হয় দেখবেন খাওয়া দাওয়াটা প্রচুর কন্ট্রোল করে দেয় তখনই। তো খাওয়া দাওয়া কন্ট্রোলের জন্য আমিও যখন আমার কিডনি প্রথম খারাপ হয় ভেলোর গেছিলাম, ওখানে নিউট্রিশনিস্ট দেখানো হয়েছিল বা ডায়েটিশিয়ান দেখাবেন। অবশ্য আপনারা কিডনি রিলেটেড যে ডায়েটিশিয়ান তাকে দেখাবেন, কেননা সে আপনাকে ঠিক ঠিক পথ দেখাতে পারবে যে কি খাবেন কি না খাবেন। এমনি ডায়েটিশিয়ানরা হয়তো আপনার প্রোটিন বন্ধ করে দিল, ভেজিটেবল সব তো বয়েল করে আমাদের খেতেই হয়, যেটা লিচিং প্রসেস বলে, যে বয়েল করে জলটা ফেলে দেবেন, দিয়ে ওই সবজিটা বানিয়ে খাবেন। যেমন পটলের তরকারি, ফুলকপি, বাঁধাকপি সবই খাওয়া যাবে, কিন্তু সব লিচিং প্রসেস করে খেতে হবে। যেমন কুমড়ো টুমড়ো খেলেন, ওগুলো তো আর লিচিং হবে না, ওগুলোতে অত পটাশিয়ামও থাকে না। তাছাড়া যেগুলোতে সবজিতে গ্রিন ভেজিটেবলে পটাশিয়াম থাকে ওগুলো অবশ্যই লিচিং করে খাবেন। পরিমাণ মতন খাবেন, পরিমাপ মতন খাবেন, কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটো ভালো রাখবেন, তবে যে আপনার শরীর সুস্থ থাকবে। যে আমার কিডনি খারাপ হয়ে গেছে বা আমার ডায়ালিসিস হচ্ছে বলে খাওয়া পুরোপুরি কন্ট্রোল একদমই করবেন না। ডায়ালিসিসে প্রোটিন কিন্তু খেতে বলে, বেশি করে প্রোটিন খাবেন, ডিম খাবেন, ছানা খাবেন, আর যদি ভেজিটেরিয়ান হন তাহলে অবশ্য নিউট্রেলা খাবেন আর পনির খাবেন, এগুলো খাবেন। রেগুলার খাবার চার্টের মধ্যে এগুলো রাখবেন, কেমন? আর ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন, কিছু না হোক ডায়েটিশিয়ান কী বলছে সেটা ভালো মতন শুনে। জল কতটা খেতে হবে সেটাও একটা ফ্যাক্টর এখানে। জলটা কিন্তু ডায়ালিসিস পেশেন্টের প্রচুর প্রচুর এফেক্ট করে, সেই জন্য জলটাও বুঝে সুঝে খাবেন। আজ এই পর্যন্ত রাখছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, থাকার চেষ্টা করতেই হবে আমাদের ভালো। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।